আপনার সাজগোজটা না ঠিকই আছে, একেবারে রাজবাড়িতে ঢোকার মতো। আমি আপনাকে নেমন্তন্ন করব, আপনি আসবেন কিন্তু। আর আপনি এসে দেখবেন আমি আপনার থেকেও দামি দামি গয়না আর শাড়ি পরে কেমন বসে থাকবো। আমাদের পিসেমশাইদের সব সত্যিটা বলে দেওয়া উচিত পৃথ্বীরাজ। ওনারা যে গুপ্তধনের জোরে এত কথা বলছেন, সেই গুপ্তধন যে নকল। ওনারা ওই গুপ্তধনের ভরসায় যদি এই বাড়ি ছাড়েন, তাহলে যে ওনারা সত্যি সত্যি বাড়ির ছাদ হারাবেন। পারুল আর ভূত ঠাকুর বা কোথায় যাবে? হ্যাঁ বউ, বলি তো দেওয়া উচিত, কিন্তু ওরা তো কেউ তোমার কথা শুনছেই না। আচ্ছা দাঁড়াও, আমি একবার চেষ্টা করে দেখি। এই যে গিন্নি, যতটুকু দরকার ছিল ঠিক ততটুকু এনেছি, বাকি সব থাক। ওই যে আমার যে ভাঙা চৌকি গান ছিল, ওটা আমি কিলোকে দান করে দিয়েছি। পিসেমশাই, হ্যাঁ, আমার কথাটা শুনো। আমার কথা শোন, তোর জন্য একটা জিনিস আছে, মানে চাঁদ মুকুজ্জে। হ্যাঁ, মুকুজ্জে বাড়ির চোখের তার। তোর জন্য একটা উপহার আছে। হ্যাঁ, ধর ধর। কি হলো, লজ্জা করছে তাই না? তো সেনাপতি আর মন্ত্রীদের বলে দি, এখন থেকে রাজার চাদর আমার কাছে। ধর। পিসেমশাই, এই চাদরটা তুমিই রাখো, তোমার কাজে আসবে গো। বলা তো যায় না ভগবান কাকে কোন দিন দেখায়। হ্যাঁ, এই যেমন ধরো না, আজ যে রাজা কাল সে ফকির। আমি না, এ তো বহু জ্ঞানী গুণী মানুষরা বলে গেছেন। চুপ কর। এতদিন ফকির ছিলাম, এখন আমি রাজা। আমার বাড়িতে এসব ভাঙা চৌকি পুরো চাদর রাখলে রাজবাড়ির শোভা নষ্ট হবে। এখন থেকে আমি হাতির দাঁতের পালঙ্কে সোনার জলের সুতোয় কাজ করা চাদরে ঘুমব। এই বাড়ি থেকে বেরোলে যার একটা ফুটো কাঁথাও জুটবে না, সে কিনা বলছে সোনার চাদরে ঘুমাবে। লক্ষ্মীর ঘোড়ার সাথে থাকলে আমাদের তিন পুরুষের কোনোদিনও কমতি হবে না। বলে গিন্নি, বোদার বৌমাকে ডাকো। হ্যাঁ, ডাকছি গো। বোদা, ও বোদা, বৌমাকে নিয়ে নিচে আয়, আমরা বেরোবো রে, তাড়াতাড়ি আয়। ওমা, বোদা তো নিচে শুয়েছে। ওরা ওপরের দিকে তাকিয়ে আঁক পাচ্ছ কেন? বৌমাও পড়ে আছে। না না, ওরা দুজনে ওপরেই আছে। ওমা, সে কি রে, বোঁদার তো নিচে তাকার কথা ছিল। বেশ করেছে, আমার ছেলে রাজার ছেলে, ও যেখানে মন চাইবে ও সেইখানে থাকবে। বেশ করেছে। ও বোদা, এলি রে, আয় তাড়াতাড়ি আয়। ফুল ঠাকুরজি, ও ফুল ঠাকুরজি, আমার কথাটা শোনো না গো। এই রাত দুপুরে তুমি বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাবে বলো তো? হ্যাঁ, এই সবে তো বউ ভাত মিটলো। হ্যাঁ, এখন কি বৌমাকে নিয়ে টানাটানি না করলে চলছে না তোমাদের? চুপ। আমাদের ছেলে, আমাদের বৌমা, আমরা বুঝে নেব। আপনি মুখটা বন্ধ রাখুন। পিসেমশাই, বড় মার সাথে তুমি এভাবে কথা বলবে না। জামাই, বড় গিন্নির সঙ্গে ভদ্রভাবে কথা বলো। তুমি আমার ভদ্রতার সীমানা ছাড়িয়ে যাচ্ছ। এত রাতে আমরা কোথায় যাব মা? নতুন বাড়িতে। তোর বাবা আমাদের জন্য রাজপ্রাসাদ কিনেছে রে। এখন থেকে আমাদেরকে আর কারো দয়ায় থাকতে হবে না। ও, তোমরা ঘুরে এসো, আমরা যাবো না।
যাবি না মানে? তোমার ওপর ভরসা হয় না বাবা। জীবনও দাদুর বাড়ি দেখলাম নে, মামার বাড়িতেই পড়ে থাকি। আবার প্রাসাদ, তোমরা ঘুরে এসো, সব ঠিক থাকলে আমরা পড়ে যাব। এখন আসছি আমি। বউ চলো কিরমিকির খেলবো একসঙ্গে। বাচ্চা কথা শোন, আমার যাস রে ঘরে যাস রে, আমার সাথে চল বাচ্চা। এখন আমরা যেতে পারবো না, পরে আমাকে আমার বউকে ডেকে নিও। চলো চলো। আমার কথা শোন, আমার কথা শোন রে বোধা শোন। আমার সাথে গেলে তুই রাজার আলে থাকবি। এই যেতে দাও, যেতে দাও। যখন লাঠি খাবে তখন বাপ বাপ করে আমাদের কাছে চলে আসবে। ওনাদের আটকান পৃথ্বীরাজ, নাহলে যে সর্বনাশ হবে। হোক বউ, হোক সর্বনাশ। ওরা এতক্ষণ ধরে আমাদের অনেক অপমান করেছে, তোমাকে অপমান করেছে, তোমার মাকে অপমান করেছে। হোক, এটাই ওদের প্রাপ্য। দাদা আসি তাহলে। বলছিলাম ওকালতি করতে গিয়ে যদি কখনো সংসার চালাতে সমস্যা হয় তাহলে আমায় বলবে। আবার দপ্তরে যদি কোনো কেরানির কাছ থেকে আমি দেখব। জামাই তুমি আমার বাবার গায়ে হাত তুললে বিষে মশাই, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি ফল হবে দেখা যাবে রে হতভাগা। রাজা চন্দ্রকান্ত চাতুর্যকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ধরে আমি আপনাকে বলছিলাম ওনাদের সব সত্যিটা বলে দিয়েছে যাতে আমরা ওনাদের আটকাতে পারি। তবে আমি এখন আপনাকে বলছি, ওনাদের আপনি কিচ্ছু বলবেন না। ওনাদের যেখানে ইচ্ছে হোক ওনারা যাক। বাবার গায়ে যারা হাত তুলেছেন তাদের আমি কোনো সাহায্য করব না। চলো গিন্নি। তোমার এত বড় সাহস, তুমি আমার ফোনের গায়ে হাত তোলো। আপনি মা, মাধু পিসির কাছে 100 ভরি গয়না আছে বলে তাকে তোমরা মাথায় তুলে রাখো, আর আমার কাছেও তো গড়া ভর্তি সোনার মোহর আছে। তা সত্ত্বেও তোমরা আমাকে দুধ চাই করছো। দূরা দূরা, যা। একটা কথা বলে মুড়ো ঝাঁটা মেরে বিদে করবো। যা দূরা। বিদে আপনারা করছেন না, আমরা আলিবুকে এই বাড়ি ছাড়ছি। এই বাড়ি মুখার জীবনে হবো না। একবার আমাকে রাজধানী হতে দাও, তারপর এই মারের প্রতিশোধ আমি কড়াই কন্ডাই তুলব। আর এই বাড়ির চৌকাঠ যদি একবার মারিয়েছি আমি, তাহলে গোবর জলে চান করে দাদা জুতো মাথায় নিয়ে এই চৌকাঠে দাঁড়াবো, এই আমি বলে দিলেন। চলো গিন্নি, এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য না। চলো। এই অহংকারের জন্য পিসে মশাইরা পস্তাবেন। আর আমার মন বলছে বউ, তার জন্য একদিনও সময় লাগবে না। বাবার গায়ে হাত দেওয়ার পাপের ফল ওরা হাতে নাতে পাবে।